নারী পুরুষ এক জায়গায় বসাই তো হারাম। শুনছেন না? নারী পুরুষ এক জায়গায়, বেগানা নারী বেগানা পুরুষ বসা হারাম। দ্বিতীয় একটা 2 নম্বর বক্তা মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা 2 নম্বর, তাদের দ্বারা অর্থ দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হারাম খাওয়ানো হচ্ছে, যাতে করে ভেতরে হারাম ঢুকে গেলে রক্ত হারাম হবে, ভালো দিকে মন যাবে না একটা। দ্বিতীয় হচ্ছে তারা নকল ইসলাম খুলে দিয়েছে। ঠিক রোজার মাসে যেমন আমি আপনাকে বললাম ফটো রেখে ইফতার দিয়েছে, দেখছেন না? এটা নকল ইসলাম, এটা অরিজিনাল ইসলাম নয়। দেখছেন না পেট দেখা যাচ্ছে মেয়ে ছেলের মাথায় টুপি ইফতার মাহফিলে, এটা হচ্ছে নকল ইসলাম, অরিজিনাল ইসলাম নয়। এরা হলো অরিজিনাল ইসলামের ক্ষতি করার জন্য নকল ইসলাম খুলেছে। এই কথা যখনই বলি কিছু আমার ভাই তারা বলে ওখানে তো অনেক হুজুর যায়, অনেক মাওলানা যায়, অনেক মুফতি যায়, অনেক ইমাম যায়, আর আপনি আব্বাস সিদ্দিকী বেশি বুঝে গেছে। না ভাই, আমি বেশি বুঝিনি। আমি কেন বেশি বুঝবো? আমি একটা জিনিস বুঝেছি, যদি আপনি পীর সাহেবের ধর্ম মানেন, মুফতির ধর্ম মানেন, ইমামের ধর্ম মানেন, তাহলে আপনি ওটা ঠিক বলছেন, আপনার ব্যাপার। কিন্তু আমি মোহাম্মদ রসুলের ধর্ম মানি। মোহাম্মদ রসুলের ইসলামে নারী পুরুষ এক জায়গায় বসাই তো হারাম। শুনছেন না? নারী পুরুষ এক জায়গায়, বেগানা নারী বেগানা পুরুষ বসা হারাম। দ্বিতীয় নম্বর, এই টুপি নবীর সুন্নাত, এটা পুরুষের মাথায় পড়াবার। আমার ঘরের আমার মা মুসলমান, তার মাথা তো এই টুপি পরানো যাবে না। এটা তার জন্য নয়, এটা ইমানদার মুসলমান নবীর সুন্নাতের জন্য পড়ে। এই টুপি তুলে দিয়েছেন কার মাথায়? এবারে আমার কথা বাবা একটু গরম, খুনের গরম আছে তো, আমি মাঝে মাঝে বলে ফেলি যে এই টুপি যদি কুকুরের মাথায় থাকে তাহলে ঝগড়া হওয়া তো দরকার। তারা বলে আমাদেরকে কুকুর বললেন কেন? আমি আপনাদেরকে কুকুর বলিনি। আপনি যদি কুকুর শাস্তে চান আমি কি করব? কথা বুঝছেন না? বোঝেননি? কুকুর কাকে বলা হয়? কুকুর কাকে বলা হয়? যে বিহায়া হয়। এত বলার পরও যদি আপনি না শুধরান তাহলে আপনি বিহায়া। বিহায়াকে আমি তো বিহায়া বলতে পারছি না, কুকুর বলছি, যাতে আপনাকে দোষটা একটু কড়া লেগে আপনি শুধরে যান। কি গো, কথা আমার খারাপ লাগছে? ধর্মের সাথে যদি, ধর্মের স্বার্থে যদি একটু কথা বলি, আপনারা কি আমার দুশমন হবে? ধর্মের স্বার্থে বলছি, আপনারা আমায় ভুল বুঝবেন না। আমি কোন ব্যক্তিগত কোন মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা কাউকে ভালোবাসিনি, কারোর সঙ্গে দুশ্মনীও নাই। আমি যদি কোন পীর সাহেবকে ভালোবাসি, রুহুল আমিন সাহেবকে ভালোবাসি, তিনি আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর জন্য নবীর জন্য ভালোবাসি। কথা বুঝে আসছে? ঠিক তেমনি কোন পীর সাহেব পীরজাদাকে যদি ভালোবাসি, এই কারণে ভালোবাসি তিনি আল্লাহ ও রসুলকে ভালোবেসেছে। তাই তাহলে কেউ যদি পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, ইমাম সেজে, সে যদি আল্লাহ ও রসুলের দ্বীনকে মিটায়, তাকে আমি ভালোবাসতে পারবো? জোরে বলুন, পারবো? তাই সমাজকে বলবো, বাবা ওকে গালিগালাজ করলে বা ওনাদেরকে ছোট বড় কথা বললে বা ঝগড়া করলে একটা সমাজের দৃষ্টি খারাপ লাগবে। আলেমে আলেমে ঝগড়া, ঠিক না? আম মানুষ তার ধর্মগুরুকে গালি দিচ্ছে, শুনতে খারাপ লাগবে। তাই সব থেকে উত্তম পন্থা রসুল বলেছে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এটাও তো ঈমান। কি অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে রোখো, নাই অন্তর থেকে ঘৃণা করো। হাত দিয়ে রোখার ক্ষমতা আমারও নেই, আপনাদেরও নেই। মুখ দিয়ে বলার জন্য আল্লাহ আমায় পারমিশন দিয়েছে, আপনাকে পারমিশন দেয়নি। আপনার উচিত কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। না, ওই হুজুরের কাছে যাব না, ওই মাওলানার কাছে যাব না, ওই মুফতির কাছে যাব না। কেন? ওনারা দেখছি সবসময় ইসলামের দুশমনদের সঙ্গে গলায় গলায় মিলছে, ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করছে। আমরা দেখছি যারা আজানে কেস করছে, হুজুর তার সঙ্গে বুকে বুকে মিলছে। আমরা দেখছি যারা আজানকে ব্যান করছে, মুফতি সাহেব তাদের ঘরে নিয়ে এসে মাহফিলে হই হই করছে। আমরা দেখছি যারা মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙছে, তাদের সঙ্গে মাওলানা সাহেবের ফটো পাওয়া যাচ্ছে। ভাই, তাদের সঙ্গে মাওলানা সাহেবকে বক্তব্যই পাওয়া যাচ্ছে। এই যে সমাজ বিরোধীদের সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়া হচ্ছে ইসলামের দুশমনদের সাথে, আমাদের
উচিত হবে তাদের থেকে নিজেকে দূরত্ব করে নেওয়া। এই কথাটা কি বলা আপনাদের খারাপ লাগছে? জোরে বলুন, খারাপ লাগছে? এই আপনারা মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, আবু জেহেল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একদল লোক, সবাই নয়, একদল লোক ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চাইছে। এটা আপনারা মানেন না? মানেন না? মানেন না? মানেন না? তাই আপনাদেরকে বলবো, যারা মাদ্রাসাকে সন্ত্রাস বলে তারাও যেমন ইসলামের দুশমন, যারা মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দেয় তারা কি ইসলামের দুশমন নয়? তাহলে দুটোই ইসলামের দুশমন। এই দুই দুশমন থেকে দূরে থাকার সব চেষ্টা করুন। এই দুই দুশমন থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি মনে হয় যে না আপনার কথা মানবো না, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি যে আমায় ভালোবাসেন বলে এটা তাহলে সত্য না মিথ্যা হবে? মিথ্যা হবে। তাহলে আপনার জন্য আমার ভালোবাসা सैयदना वाला आले सैयदना। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার কওমের মানুষেরা, এই আমার কওম বললেও অনেকের সমস্যা হয়, মানে অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীরা। এটা আমার কওম, আমার ধর্ম, কথা বুঝে আসছে? আমার বলতে আমি যেটা মানি, কথা বুঝে আসছে না? এলিও অনেকের সমস্যা হয়। ওরা আফসোস, যাক যাক যাক, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। তো রমজান শরীফের মাস, আমার কথা কিছু বললাম, আপনারা কষ্ট পেলেন, বুঝতে পেরেছেন? নীতিকে ঠিক করুন। কেন আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, হাবিব এমন লোককে আমি জান্নাতে দেব না যারা দুনিয়ায় আপনার দুশমনদের সাথে বন্ধুত্ব করেছে। শুনছেন ভাই? আর যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যকে বলবো, আমার নিয়ে প্রায় 2, 5, 6, 7 বছর ধরে অনেক কিছু মিথ্যা কথা লটানো চলছে, আজও চলছে। চলছে না? চলে না? আজও চলছে। আপনি আমাকে কতটা ভালোবাসেন জানি না, আপনার ভালোবাসাটা কি এতই কমজোর যে একটা কে কি বললো আপনাকে আমার সন্দেহ করতে শুরু হয়ে গেল? তবে আমি যাদেরকে ভালোবাসি, আপনাদের মধ্যে যাদেরকে ভালোবাসি, আমাকে অনেকে বলে ওরা আপনাকে ধোঁকা দিচ্ছে, ওরা তোমাকে বিপদে ছেড়ে দেবে, অনেক কিছু বলে। কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষরা যতক্ষণ ঘরে জান আছে কোনোদিন আমাকে ছেড়ে দেবে না, আমায় ভালোবাসবে, এটা আমি বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখাটা সত্য না মিথ্যা আমার জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু আমি বিশ্বাস করি সত্য। কথা বোঝা আসছে ভাই? তাই আপনাদের বলবো, কেউ কিছু বললো শুনে সমালোচনা করবেন না, আগে জানবেন, ভেরিফাই করে পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকবেন।
তবে আসেন বলে যাই রোজাদারদের জন্য দুটো খুশি। লিসাইমি ফারআতানি ফারআতুন ইনদাল ইফতারি ওয়া ফারআতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো যখন রোজাদাররা ইফতার নিয়ে বসে, কারণ ওই সময় আল্লাহ পাক রোজাদারদের দোয়াকে কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ দিদারের ওয়াদা করেছে। বলুন, কিছু বলবেন নাকি? কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনেতে ময়দানে মাশরে যেদিন সবাই নফসি নফসি করতে লাগবে, ওই দিনে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে একদল বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক জান্নাতি খানা খাওয়াবে, যেটা দেখে ময়দানে মাশর এবং ফেরেশতারা অবাক হয়ে যাবে। ও রব্বি আল্লাহ পাক, ইরা কারা যারা আজকে কঠিন দিনেতে নফসি নফসি করতে লেগেছে সবাই, অথচ ইরাজকে দিনেতে আপনার জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক বলবেন ইরা হলো তারা যারা দুনিয়া জমিনে as-sawmu li wa ana biya, রোজা আমার খাস ইবাদত, আমি আল্লাহ আমার জন্য রোজা রেখেছিল। ফজরের আযান হবার আগে আর মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে শুরু করো। এই বিশাল সময়তে ইচ্ছা করে থুতুও খাওয়া যাবে না। এই কিছু না খেয়ে থাকা, এটার নাম শুধু রোজা নয়। নিজের নফসকে দমন করে রাখতে হবে হারাম খাদ্য থেকে, নিজের নফসকে দমন করতে হবে হারাম মাল থেকে, নিজের হাতকে ইবাদত করতে হবে হারাম অবৈধ কাজ থেকে, নিজের পাকে দমন করতে হবে হারাম রাস্তায় যাওয়া থেকে, নিজের চোখকে ইবাদত করতে হবে হারাম অবৈধ সম্পদ দেখা থেকে। তবেই তোমার রোজা হবে। যেমন তুমি ফজরের আযানের আগের মুহূর্তে খাওয়া বন্ধ করে দিলে এবং মাগরিবের আযানের সাথে খেতে পারবে, সারাদিন ইচ্ছা করে কিছু খাওয়া যাবে না, ঠিক তেমনই এর পাশাপাশি নিজের চোখকে, নিজের কানকে, নিজের হাতকে, নিজের অঙ্গকে, নিজের পাকে একভাবে খারাপ থেকে হিফাজত করে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে থাকতে হবে। এটার নাম হলো রোজা। শুধু শুকিয়ে থাকার নাম রোজা নয়। তাহলে একটা বিড়ালকে যদি ঘরে বন্দি করে তালা মেরে দেয়, ও তো দুদিনও শুকিয়ে থাকবে, মরবে না। কথা বুঝছেন না? আল্লাহ খুশির জন্য কথা বলা, পরচর্চা, পরনিন্দা, নিজের স্বার্থে না করা, আল্লাহর জন্য কারো সমালোচনা করা তার নাম গীবত নয়। আল্লাহর জন্য কারো সমালোচনা করাটা হলো সুন্নাত, গীবত নয়। কথা শুনতেন না? শুনেন। হ্যাঁ, আমাদের মাকসাদ থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। যদি কেউ আব্বাস সিদ্দিকীর সঙ্গে দুশ্মনী করেন, আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি বন্ধুত্ব করেন, আল্লাহর জন্য করতে হবে, তবেই কামিয়াবি। নিজের স্বার্থ থাকলে হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? যে চলো আব্বাস সিদ্দিকীর সঙ্গে একটু বন্ধু করে নি, কারণ আব্বাস সিদ্দিকীর একটা ভাই নওশাদ রাজনীতি করছে, দুদিন পরে ক্ষমতায় আছে, আব্বাস সিদ্দিকীকে বলবো হুজুর কত ভালোবাসতাম, আমার জন্য একটু কিছু করে দেন না। এই ভালোবাসার কিছু দাম নাই।
আপনাকে ভালোবাসতে হবে যে আব্বাস সিদ্দিকী হকের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলা আল্লাহর হুকুম তাই বলে। আব্বাস সিদ্দিকী সত্যের পক্ষে বলে, হকের পক্ষে কথা বলা, আল্লাহ সত্যের পক্ষে কথা বলা আল্লাহর হুকুম তাই বলে। যে আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে, নওশাদকেও ভালোবাসতে হবে। এই জন্যই ভালোবাসবে ও যদি ইনসাফ নাই, গরিবের পক্ষে থাকে তবে ভালোবাসতে হবে। অন্যায় করলে, জুলুম করলে, বদমাশি করবে ভালোবাসা যাবে না। তবে হ্যাঁ, সম্ভ্রান্ত ঘরের ছেলে, নবী বলেছেন কুরাইশদের শরীফুল নাসবদের অসম্মান করতে নাই, তাই তার থেকে দূরে থাকতে হবে। কথা বুঝছেন না বলুন? আর সে যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে তার পাশেও সাথ দিতে হবে। এটা তো ইসলামের হুকুম। একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে আমার কমকে আমি শিক্ষা দিচ্ছি, আমার ভালোবাসার মানুষকে শিক্ষা দিচ্ছি, আপনারা মেনে চলবেন। আসুন, ইফতারের ব্যবস্থা আছে, একটু সালাম পড়াবো, তারপরে একটু দোয়া হবে, ওই সময় আপনাদের ইফতার দিয়ে দেওয়া হবে, আমরা একসাথে ইফতার করব। কিছু কথা আলোচনা করছি, কষ্ট পেচ্ছেন নাকি? আসুন, ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম ইয়া হাবিব या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर अकने पुकारा, सज पैगंबर हमारा। या नबी सलाम या रसूल सलाम या हबीब शुक्रिया।
ভাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে কখন আসবে বসিরার আল্লামা হুজুরের আওলাদ এবং সুযোগ্য উপযুক্ত আওলাদ পীরজাদা বাজিদ আমির সাহেব তিনিও তাশরীফ এনেছেন। উদ্দেশ্যই বললাম না, একসাথে দোয়া ও ইফতার মাহফিল করা, ইফতার করা, আলোচনা তো নয়। তারপরও আমার ভালো লাগে, আমার ভালোবাসার মানুষদের ঘরে বারবার বলতে ভালো লাগে, যদি আমার কথা শুনে ভাইরা পরিবর্তন হয়। একটু ইফতার দেওয়া হবে, একটু এরকম লম্বা লম্বি একটু ঘুরে যান না, পিঠে পিঠ মুখে মুখ করেন না, একটু লম্বা লম্বি একটু ইফতারটা দেওয়া হবে, একটু ঘুরে যান। আমিও বেখেয়াল হয়ে গেছি, সালাম পড়াবার সময় করিয়ে বসালেই ভালো হতো। বাপ এটা পড়ে না যায়, কার জিনিস রে বাবা, এটা পড়ে না যায়। একটু কাতার দিয়ে বসেন, যে কাতার গুলো ফাঁকা আছে কাঁধে কাঁধে একটু উঠে যান না, ওইদিকে কাতার রয়েছে, এটা ঘুরে যাও। কি হলো, এটা এইদিকে মুখ করো, এই জায়গাটা একটুখানি উঠে যে ওই দিকটা উঠে যান, একটু উঠে যান না। যে কজন হচ্ছে না একটু উঠে যাই, তো ওইখানটা জুড়ে যান, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এ বাবু একটু উঠে যান, ওখানটা উঠে যান। হ্যাঁ সব তো নিজেদের ব্যাপার, সব তো নিজেদের ব্যাপার। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আর ঠিক করে বসুন যাতে দিতে সুবিধা হয়। একসাথে বসে আমরা ইফতার করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। কতজন অসুবিধা হবে না, বসাই তো দিচ্ছে। আরে এই মাদ্রাসা গুলোকে একদল জালিমরা বল্টুজাতে ভাঙছে আমার দেশেতে, জানেন না? জানেন না? জালিমরা তারা মাদ্রাসা জায়গাগুলোকে বিক্রি করে দিচ্ছে। এই দুটো জালিম মিলে আমার ধর্মকে ক্ষতি করছে, আমার ধর্মের উপর আঘাত দিচ্ছে। এই সকল জালিমদের থেকে দূরে থাকেন। দুনিয়াদারি করতে হবে, ঈমান বিক্রি করে নয়। আপনারা দুনিয়াদারি করুন, ঈমান বিক্রি করে নয়। আমাকে যারা ভালোবাসেন আমার কথাকে ফলো রাখবেন, খবরদার এদিক করবেন না। যান যান, যে বসেন ইফতার নেন। বল হ্যাঁ, নিজের খালা, হ্যাঁ দেয়া যাবে, গরিব তো, হ্যাঁ দেয়া যাবে, দেয়া যাবে, দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাই ভাই সংসার আলাদা হয়ে গেল, সে তাকেও হেল্প করা যাবে। যাও যাও যাও, বস। অনেকে ব্যক্তিগত হিংসা করে একে অপরের উপরে। ব্যক্তিগত হিংসা করা হারাম, মনে রাখবেন। আল্লাহর জন্য লড়াই করে, আল্লাহর জন্য ভালোবাসে, ব্যক্তিগত হিংসা করবেন না। আল্লাহ আল্লাহ সকলে বসে যান, কলেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা كلمة لا إله إلا الله، 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 لا إله ربي جل الله، ما
في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على আমার আব্বা জানেরা এদিকে শুনছেন আসেন জীবনের কথা খেয়াল করে তওবা করি ভাই যারা কাজ করছেন একটু কথা কম বলেন একটু কথাটা কম বলেন এদিকে হয়ে গেছে সব হয়ে গেছে আমার মা বোনগুলোকে ইফতার দিয়েছে একটু খোঁজলেন এদিকে শুনছেন সবাই একটা মানুষের জীবনে অনেক রকম সাইটের কাজ করতে পারে ঠিক না বেটি শুনছেন সবাই একজন মানুষ একজন মানুষ স্কুলে যায় শুনছেন তো ছাত্রদেরকে পড়াতে শুনছেন না আবার ওই মানুষটা বিকেল বেলা একটা কাপড়ের দোকান খুলেও বসতে পারে না আবার ওই মানুষটা রাত্রিরে তার পরিবার বাচ্চাদের ঘরে নিয়ে শেখানো দিনে তালিম দিতে পারে না অতএব একটা মানুষের বহু সাইড থাকে শুধু খেয়াল রাখতে হবে হারাম কাজ যেন না করে ফেলে হ্যাঁ বলেন হ্যালো বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ নাম কি আপনার হ্যাঁ আজ কি নামটা বলছেন শামীম আহমেদ নাকি সামিউল ভালটা জেনেলা সামিউল ভাই বাইরে থাকে মনে হয় 5000 টাকা এই রমজান মাসে মাদ্রাসার জন্য দেবে তাই ফোন করে আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন সময় সংক্ষেপ সকলে তওবা করুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, মা বোনদের পর্দায় রাখবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, জালিমদের চক্রান্ত, ইসলামের দুশমনদের চক্রান্ত, মুনাফিক মুসলমানদের দ্বারা আমাদেরকে কমজোর করে জোর করে আমাদেরকে দিন থেকে সরাবার প্ল্যান করছে। তাই নিজেরা সংগঠিত হন, নিজেরা ঐক্যবদ্ধ হন, নিজের দিনকে মজবুত করে ধরুন, নিজের ধর্ম বিকাশের কথা ভাবুন এবং বাচ্চাদের ঘরে শিক্ষিত করে তুলুন। দেশ ও দেশবাসীকে ভালোবাসবেন। মানুষ হিসাবে অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে সুখে দুঃখে সাথ দেবেন, কিন্তু মনে রাখবেন ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। অন্য কোন ধর্মের উৎসবে যাবেন না, কুফরি হবে, ঈমান বরবাদ হয়ে যাবে। এটা হলো জালিমদের একটা চক্রান্ত। একদল মুনাফিক মুসলমান সেই জালিমদের সাথে মিশে আমাদের ঘরে বেঈমান করতে চাইছে। তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। ভাই যারা নতুন করে আসছে একটু দেখুন ওইদিকে ইফতারটা মধ্যে পাইনি, কজন এসেছে একটু দেখে দেখেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ বড় গফরাজ আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের প্রচেষ্টায় ইমানদার, রোজাদার, দ্বীন ইসলাম প্রেমিক মানুষের সহযোগিতায় এই ইফতার ও দোয়ার মাহফিল। আল্লাহ, এটা আমরা ইমানদার ইসলামের অনুসারীরা করেছি। আল্লাহ, এটা কোনো বেশরিয়াতি হারাম অবৈধ পয়সা দ্বারা নয়, কোন জালিম জুলুমকারীদের পয়সা দিয়েও নয়। আমরা খেটে খাওয়া গরিব মানুষ, নিজেদের মেহনতের অর্থের পয়সা দিয়ে, ইমানদার মোমেন মুসলমান নরনারীদের পয়সা দিয়ে আল্লাহ আমরা একত্রিত হয়েছি, এই মাহফিলটা করেছি যাতে করে আমরা সবাই বসে একটু আনন্দ করে এই রোজার ইফতার মাহফিল এবং দোয়ার সাথে ইফতারটা করতে পারি। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করুন। পাশাপাশি কম বেশি সবাই যা যেমন খুশি মাদ্রাসার জন্য রোজার মাসে একটু শরীকও হয়েছে। আল্লাহ, আল্লাহ এই আশা, এই বসা, আল্লাহ এই মেহনতকে আপনি কবুল করবেন। আল্লাহ, এবং যারা দান করেছে, আমার কলেমার ভাই, আমার রোজাদার ভাই, আমার গরিব হোক অর্থশালী হোক, হালাল পয়সা থেকে যারা দান করেছে দানগুলোকে কবুল করবেন। আল্লাহ, আমরা যারা এসে বসে দীর্ঘক্ষণ দুয়ার মাহফিলে শরীক হলাম, আলোচনা শুনলাম, আল্লাহ আমাদের বসাকে আশাকে কবুল করে নিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের মেহনতকে কবুল করে নিন। আল্লাহ, আমি আপনার নবীর বংশের আওলাদ, মুজাদ্দিদ জামানের খুন এসেছে, আমার আশাকেও কবুল করে নিন। বসিরহাট হুজুরের আওলাদ এসেছে, আরো উলামা হযরতরা আছেন, হাফেজরা আছেন, আলেমরা আছেন, হাজী নামাজি মুত্তাকিরা আছেন, পর্দার আলেম মা বোনরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, তোলাবারা ছাত্ররা আছেন, সবার বসা আশাকে কবুল করুন। আল্লাহ, এসব মিলিয়ে রহমত করে কিছু সওয়াব দেন, সর্বতে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দি। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাবিকান সাবিগণ হযরত ইমাম হাসান হুসাইন কারবালা শহীদান হুজুর নূর পাকে সব পৌঁছে দিন। গতকাল চলে গেল 17ই রমজান, বদরের ময়দানে 13 জন সাহাবা হুজুর শহীদ হয়েছিলেন।
এবং 300 জন সাহাবা হুজুর গাজী হয়েছে। প্রতিটা সাহাবা হুজুর থেকে রুহের সবটুকু পৌঁছে দিয়ে अल्लाह ताला तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूहे सब लोग पहुँचे दिए। चार पीराने पीर चार इमाम अल्लाह पाक खास गुन सुल्तान हिंद गरीबे नवाज खाजा मुईनुद्दीन आजमेरी संजाली हुजूरेर रूह पाक सब पहुँचे दी। আমার গরিবে নওয়াজের পরিবার বাচ্চা হুজুরদের পাকে সব পৌঁছে দি। अल्लाह पाके सवा আমার মুর্শিদ কিবলা জবানার মুজাদ্দিদ উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা পাকে সবটুকু পৌঁছে দি। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহের সবটুকু পৌঁছে দি। খাস করে বসিরহাটে জমিনে শুয়ে আছে হাফিজুল আদির বড় মৌলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাক সবটুকু পৌঁছে দিয়ে। আল্লাহ পাক খোলাফুদা জমিনে শুয়ে আছেন, চাঁদপুরি হুজুর শুয়ে আছেন, আল্লাহ হারওয়া জমিনে শুয়ে আছেন, ভাঙরে জমিনে শুয়ে আছেন, এমন করে ক্যানিংয়ে জমিনে শুয়ে আছেন। যত আপনার ওলি মাহবুব বান্দা বান্দি শুয়ে আছে আল্লাহ হুজুরদের রূহের সবটুকু পৌঁছে দিন। হুজুরদের রুহানি দোয়া আল্লাহ আমাকে আমার ছোট ভাই নওশাদের নসিবে কবুল করে নেয়। আমাদের সকলে দয়ালু আল্লাহ আরো দোয়া চাই আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ প্রত্যেকে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। প্রত্যেকের মা বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান আল্লাহ প্রত্যেককে নিয়ে নিয়ে খায়াত দারাজ করুন, প্রত্যেককে নিয়ে হাসি খুশিতে রাখুন। প্রতিটা পরিবারে অভাবকে আল্লাহ দূর করে দিন, প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন। এই রোজার মাস বাইতুল মুকাদ্দাসকে আপনি হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। আমরা মুসলমান বড় ধোকার মধ্যে পড়ে গেলাম, আমরা মুসলমান বড় লুবি হয়ে গেলাম, আমরা মুসলমান মুনাফিক জালিমদের দরদাস হয়ে গেলাম, আমরা মুসলমান সামান্য ভিক্ষার জন্য নিজেদের ঈমান ইজ্জতকে বিক্রি করে ফেললাম। আর আজকে আমার মসজিদে আকসাকে গুলি করে রক্তাক্ত করছে। আমরা মুসলমান, আমাদের খেয়াল নাই, আমরা কাফের বেঈমান নেতাদের কি করে ক্ষমতায় আনবো সেই নিয়ে ব্যস্ত। আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত করুন আল্লাহ। মসজিদে আকসাকে হিফাজত করুন, মসজিদে আকসাতে যত মুমিন মুমিনাদের রক্ত ঝরছে আল্লাহ তাদেরকে হিফাজত করুন। জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন, জালিমদেরকে আপনি বরবাদ করে দেন আল্লাহ। আমার কওমকে আপনি হিদায়াত ও ঈমানে মজবুত করে দেন আল্লাহ। আমার কওমকে আমার পাশে আপনি দাঁড় করিয়ে দেন। আয় আল্লাহ
আমার দেশে দেশবাসী এবং আমার বাংলাবাসী সবার উপরে আপনি শান্তি দেন, সবার পরিবার বাচ্চাদের নিয়ে সুখী শান্তিতে রাখে। খাস করে আল্লাহ আমার দাদা পীর এবং খলিফা হুজুরদের আওলাদ সবাইকে মিলেমিশে নাই সত্য পথে চলার তৌফিক দেন। দাদা পীরের সিলসিলা আলেম উলামাদের ঘরে নাই সত্যের পথে আল্লাহ আপনি চলার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমার নলেজ স্ত্রীকে কবুল করুন। আল্লাহ আপনি আমার বাচ্চার নসিব বড় করুন, দ্বীনের খাদেম ইমাম মেহেদী সাল্লামের খাদেম বানাবেন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইকে আপনার পাগল, আপনার নবীর পাগল বানান। আল্লাহ আল্লাহ সে রাজনীতি করতে নেমেছে, আল্লাহ তাকে না ইনসাফ সত্যবাদী মানব প্রেমিক গরিব প্রেমিক রাজনীতির লিডার বানিয়ে দেন। আল্লাহ আমার ভাইকে যারা ক্ষতি করতে চাইছে তাদের বিচার আপনি করুন, তাদেরকে ধ্বংস করে দিন। আমার ভাইয়ের যারা বিরোধী করছে আল্লাহ তাদেরকে হিদায়েত দান করুন। হিদায়েত কপালে না থাকলে আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাকে পরিষ্কার করে দেন। আল্লাহ আমি ধর্ম প্রচার করি, মসজিদ মাদ্রাসা করি, গরিব মানুষের সেবা করি অরাজনৈতিক ভাবে, আর আমার ভাই মুসলিম অমুসলিম সবার সেবা করতে নেমেছে। আল্লাহ ওকে এবং ওর দলের কর্মীদের ঘরে সবাইকে মিলেমিশে মানবতার সঙ্গে দেশ ও দেশবাসীর সেবা ও কাজ করার তৌফিক দেন। আল্লাহ আমি যেভাবে আহলে সুন্নাত আল জামাত নিয়ে আমার বাইজিদ ভাইকে নিয়ে অরাজনৈতিক ভাবে সেবার কাজ করছি, আল্লাহ এই কাজকেও আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকের মনের আশাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। আল্লাহ আমার নলেজ সিডিকে কবুল করে নিন। আল্লাহ মিথ্যা মিথ্যা নলেজ সিডিলে যারা প্রচার করছে আল্লাহ হিদায়াত করুন। হিদায়াত কপালে না থাকলে আল্লাহ আপনি তাদের বিচার করবেন। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বারো চাই প্যালেস্তাইনের মসজিদে আকসা ও প্যালেস্তাইনের মুমিন মুমিনাদেরকে বাঁচান। আমার বাংলার ইমানদার মুমিন মুমিনাদেরকে বাঁচান। রোজার মাহফিল যারা করে তাদেরকে সাহায্য করুন। যারা মাহফিলের নামে দিয়ে আল্লাহ মোজাকে অপমান করে, আল্লাহ পার্টি করে বেউজ্জতি করে, আল্লাহ তাদের হাত থেকে ইসলামকে হিফাজত করুন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটা শেষ কথা, আজান দিচ্ছে নাকি?